অবশেষে পৌঁছে গেলাম মাওয়া ঘাটে। বাতাসের ঝাপটা আর নদীর গন্ধটাই অন্যরকম। 2000 টাকা দিন। দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা, আর সাথে আছে বেগুন ভাজা। এগুলো কি পদ্মার মাছ? চাঁদপুরে মাঠে গিলা প্রথম কি আছে 2000 টাকা হলে ভাই দেন, নাহলে চলে যাবে। দাম বলছি ঠিক এটা হচ্ছে আপনার কিনা দামের সাথে 50 টাকা কম বলছে। আমার কি কাটা চলতেছে? কত পিস হইব? একদম টাটকা ইলিশ মাছ ভাজা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এখন যাইতেছি বাঙালির আবেগের জায়গা পদ্মা পাড়ের মাওয়া ঘাটে। ঢাকা থেকে মাত্র 1 ঘন্টার দূরত্বে চমৎকার এই এক্সপ্রেস ওয়ে দিয়ে আমাদের আজকের যাত্রা শুরু। আজকে আমরা পদ্মা পাড়ের সৌন্দর্য দেখব এবং মাওয়া ঘাটে টাটকা ইলিশ খাবো। অবশেষে পৌঁছে গেলাম মাওয়া ঘাটে। বাতাসের ঝাপটা আর নদীর গন্ধটাই অন্যরকম। মাওয়া ঘাটে আসলে আপনারা এখন অনেকটাই কক্সবাজারের ফিল পাবেন। পদ্মার পাড়ে সারি সারি নৌকা এবং ট্রলার রাখা আছে, যা দিয়ে আপনি খুব সহজেই নদীর মাঝখানে ঘুরে আসতে পারেন। নৌকায় চড়ে পদ্মা সেতুর নিচ দিয়ে যাওয়ার এক দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করতে পারেন। 2000 টাকা দিন। টলার আরো মাছ আছে, লাগলে নিতে পারেন। 2000 টাকা এগুলো নাকি সবগুলা? এখানে আপনি এরকম অনেক মাছ পেয়ে যাবেন, একদম পদ্মা নদীর টাটকা জীবন্ত মাছ। চাইলে আপনি কিনে নিয়ে যেতে পারেন। চা কত? 2 কাপ 15 টাকা। 20 টাকা সামনে অনেকগুলো 1 কাপ 10 টাকা নাকি? হ্যাঁ 1 কাপ 10 টাকা। এই রং চা কি দিছো সাথে? আদা, দারচিনি, রং, তেজপাতা, লবণ, চিনি, আচ্ছা দাও। চাপাতি। মাওয়া ঘাট এখন আর সেই আগের মতো নেই। পদ্মা সেতু হওয়ার পরে এখন মাওয়া ঘাটের চিত্র অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। এখানে এখন অনেক ধরনের দোকানপাট হয়েছে এবং বিভিন্ন ধরনের মাছ, সামুদ্রিক মাছ, কাবাব আইটেম অনেক কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। বিভিন্ন মাছের বারবিকিউ এবং বিভিন্ন ধরনের কাবাব আপনারা পেয়ে যাবেন এখানে। আরো এরকম অসংখ্য দোকানপাট এখানে আছে। আপনারা আপনাদের মনের মতো খাবার দাবার এবং একদম সুন্দরভাবে ঘোরাঘুরি করতে পারেন। বাচ্চাদের জন্য বিভিন্ন পার্কের ব্যবস্থাও এখানে আছে। এখানে কক্সবাজারের মতো বিভিন্ন দোকান আছে, যেখানে বিভিন্ন ধরনের শামুক এবং ঝিনুকের মালা বিক্রি করে, বিভিন্ন জুয়েলারি বিক্রি করে। এখন আমি ইলিশ খাওয়ার জন্য চলে আসলাম সেই চিরচেনা মাওয়া ঘাটের পুরনো রেস্টুরেন্টগুলোর সামনে। এখানে আসলে আপনি সারি সারি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম অনেকদিন পরে মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। পদ্মা সেতু হওয়ার পরে আর আসা হয় নাই, তো অনেক বছর হয়ে গেছে আসি নাই। আজকে চলে আসলাম মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। এখন আছি শখের আড়ির সামনে। এখান থেকে আসলে মাছ নেব, দেখি এখানে অথেন্টিক মাছ পাওয়া যায় কিনা, অরিজিনাল পদ্মার মাছ আছে কিনা তাদের দেখবো, খুঁজে দেখবো। চলুন আপনাদেরকে দেখাবো, ভিতরে যাই আসুন। এগুলো কি পদ্মার মাছ? চাঁদপুরে মাঠে গিলা প্রথম কি আছে চাঁদপুরের মাছ না? এখানকার পদ্মার কোনটা? এটা এই পদ্মার? ওগুলো তো মোটামুটি সাইজ ভালো ছিল। এটা কি চাঁদপুরের না? চাঁদপুরের এগুলো কি এই পদ্মার? পদ্ম গাছ। এটা কত ওজন হবে? কত হবে? আপনার 300 গ্রাম কালারই হবে আপনার লাল 1 কেজি 300। এই টাটকা নাকি অনেকদিন আগে? দেখি আজকে কোনটা হবে দেখি। আপনি দিয়ে এগুলো সাইজ আবার একটু ছোট। বড় সাইজ দিন একটু সাইজের কত? 500 গ্রাম 600 গ্রাম পিস যেগুলো পিসে ওইগুলা কেজি? জি। এগুলা পিস কেমন? দাম কেমন? কোন সাইজের দেখে নিয়ন কোন সাইজ? এগুলো আপনার কাছে লাল স্যার, এগুলো সবই লাল থাকে আপনার বরফে থাকে না, এই যে বীজ লাল দেখা যায় না। মানে কালার দেখেন, চোখ দেখেন, আর ওইগুলা চোখ দেখেন। ঠিক আছে, আমিও কথা মাছ আনি দাঁড়ান। দেখেন এটা কি এইগুলা এই পদ্মার নাকি? এগুলো অরিজিনাল পদ্মা মাছ স্যার। ওটা একটু সাদা হয়ে গেছে। চাঁদপুর দিছে, চাঁদপুর। এটা হচ্ছে ফ্রিজিং কোলেস্টোরের মাছ, ফ্রিজিং করা মাছ। বুঝছি। হ্যাঁ ধরো এই যেটা, হ্যাঁ এগুলো যদি জানা একদম পড়বে 3000 টাকা কেজি, আর এগুলো পিস 1800 টাকা পিস। এগুলো 1800 টাকা পিস? কি বলেন? আবার সামনে এই সাইজ আছে 1200 টাকা পিস। এই সাইজ মানে এগুলো টাটকা দেখে নাকি দাম? যেগুলো টাটকা দেখে দাম বেশি, আমি কিনা বেশি দিয়ে। কত রাখতে পারবো এগুলো বলো? 1800 টাকা পিস স্যার। 1800 টাকা হয়? সামনে যে বাইরে যেটা নিল আপনার 700 গ্রাম ওজনটা দুটো ওজনটা একটা
একটা ওজন তো দেখি, কেজি কত বললেন? 3,000 টাকা কেজি। বাপরে, ওজন কত কইছে? 780 গ্রাম, 2340 টাকা আছে পুরো মাছটা। 140 টাকা দাম আছে না? জি, আর এই যেগুলো 1200 টাকা পিস, এই যেগুলো আর বিভিন্ন সাইজ। এটা 1800 টাকা পারবে না? না স্যার, তো বাড়াই বলি না আমরা, 200 টাকা লাভ হয় না। 1800 টাকা হলে এটা দেন 1800 টাকা পিস ওইগুলো বিক্রি করি। এই যে এটা সাইজে যেটা তাজা, ওটা 1800 টাকা পিস বিক্রি। আর 1 কেজি মাছ, 1 কেজি ওজন মাছ তো 1800 টাকা দাম নেই। লন আপনি দাম বলছি 1 কেজি মাছ, 2500 টাকা কেজি রাখবো। এটা 1 কেজির উপরে আছে। এটা 2700 ধরো। না, ওই দাম হলে নেই, 1800 টাকা হলে 2100 টাকা বলো স্যার, একদম 2100 টাকা বলো। একদম। 2700 করে ধরছে, আপনার তো কিনা দামে মানে ইয়ে করে দিচ্ছে। কত এই দাম স্যার? আরো কম দামে আরো বড় মাছ আছে, এই যে ইয়ে 2000 টাকা হলে ভাই দেন, নাহলে চলে যাবে। দেখেন বস বলছি, দাম কিন্তু বলছি আমি, তোমাকে দাম বলছি ঠিক আছে। এটা হচ্ছে আপনার কিনা দামের সাথে 50 টাকা কম বলছে, একদম আপন গল্প। স্যার পারবেন, দেখেন বরাবর তো বলে দিলাম। আর 50 টাকা কমে আপনার আছে তাহলে সাদা তেল তুল নিতে পারবেন না, তেল তুল আপনারা দিবেন নাকি? তেল লাগবে না, সরিষা তেল আপনারা দিয়ে দিবেন। না বস, সরিষার তেল আপনার বলে হ্যাঁ, দেখেন লাগবে না, ছোট লাগবে। ছোট হবে না, ছোট হবে না। আর বেগুন বাজারটা যা নিবেন না, লেজ ভর্তা আছে, বেগুন ভাজা হ্যাঁ। আছে, সব বাজার মিলে। আছে। বেগুন ভাজা, লেজ ভর্তা তো থাকবেই। এটা হচ্ছে 2100 টাকার মাছ। আমার কি কাটা চলতেছে? কত পিস হইব? অরিজিনাল পদ্মা তো নাকি? তাজা মাছ না? যেই দাম নিলা, যদি অরিজিনাল না হয় তো সমস্যা, বোঝো নাই? হ্যাঁ, ওই তো চিন্তা করলাম না যে ভালোটাই নিলাম, আইসি এতদিন পরে। হ্যাঁ, মাছ হয়েছে 5 পিস নাকি 6 পিস। মাথা লেজা ভর্তা করা করে, হ্যাঁ, লেজা ভর্তার জন্য বেশিরভাগ মানুষ আয়, এই জায়গায় লেজা ভর্তা রইল অনেক ফেমাস। তেল হচ্ছে 1/2 লিটার তেল নাকি? তেলের দাম কত নিল? 180। 1/2 লিটার সরিষার তেল। এখন ঢালা হইতেছে সরিষার তেল, একদম গরম তাওয়ার উপরে সরিষার তেল দিতেছে। তারপর হচ্ছে বেগুন কি দিছে নাকি? এই যে বেগুন পিস করা আছে নাকি? বেগুন আর মাছ একসাথে মশলা দিয়ে মাখায় তারপর ছেড়ে দেবে। ও, ভাজা শুরু হয়ে গেছে, একদম টাটকা ইলিশ মাছ ভাজা সরিষার তেলে। তেলটা ভালোভাবে গরম হয়েছিল। ভাজা হয়ে গেছে, বেশি কড়া ভাজা যাবে না, এটা হচ্ছে মিডিয়াম ভাজতে হবে, তাইলে মজা বেশি লাগবে। কড়া ভাজলে স্বাদটা নষ্ট হয়ে যাবে, মানে পুরো স্বাদটা পাইতে হলে মিডিয়াম ভাজতে হবে। মামা আমাদের না বলে ভর্তা করে ফেলছে অলরেডি, তাদের ঝাল মিডিয়াম। হ্যাঁ, এখানকার ভর্তাটা হচ্ছে অনেক ফেমাস, ভর্তা করার জন্য অনেক মানুষ এখানে আসে। আর তাদের ভর্তা হচ্ছে কোনো কাটা থাকবে না, তারা একটা বিশেষ পদ্ধতিতে করে, মানে তাদের হাত দিয়েই করে, তবে একটা কাটাও এখানে থাকবে না, এটা একটা ভালো দিক। এবং এখানকার লেজ ভর্তা এখানেই মজা হয়, অন্য কোথাও খাইলে এই মজাটা পাওয়া যায় না, বাসায় বানায় খাইলেও পাওয়া যায় না। তাদের হাতে মনে হয় যে জাদু আছে। এখন হচ্ছে সরিষার তেল দিবে, মাছের যে ভাজা তেলগুলো ছিল ওইখান থেকে সরিষার তেল দিল। দেখুন কত সুন্দর করে মাখাইতেছে, একদম মাখো মাখো হয়ে যেতেছে এখন পুরা।
তাদের এখানে আর অনেক কিছু পেয়ে যাবেন। এখানে বিভিন্ন ধরনের খাবার দেখা যাচ্ছে, ইলিশ মাছ, এখানে হচ্ছে চিংড়ি মাছ এবং বিভিন্ন ধরনের মাংস এখানে আছে দেখুন। আর এখানে সবজি আছে, দেখা যাচ্ছে শাক সবজিও আছে। এদিকটাতে হচ্ছে তাদের ভর্তা আইটেম আছে, অনেক ধরনের ভর্তা আছে। এটা হচ্ছে আলু ভর্তা, বাদাম ভর্তা, ডাল ভর্তা, বাইলা মাছ ভর্তা, চিংড়ি ভর্তা, আর হচ্ছে কালো জিরা ভর্তা। তো অনেক ধরনের ভর্তা আছে। নিচে এটা কি মামা? শুটকি ভর্তা, শুটকি ভর্তা। এখানে নিচেরটা হচ্ছে শুটকি ভর্তা, লইটা শুটকি ভর্তা। চলে আসছে আমাদের খাবার। এ হচ্ছে ইলিশ মাছ ভাজা, দেখুন কত সুন্দর হয়েছে মাছ ভাজাটা। আর সাথে আছে বেগুন ভাজা। আর এদিকে নিয়েছি হচ্ছে করলা ভাজি, আর হচ্ছে আলু ভাজি, আর ডাল আছে সাথে। আর এটা হচ্ছে যে তাদের খুবই ফেমাস হচ্ছে এটা লেজ ভর্তা, স্পেশাল লেজ ভর্তা, খুবই ফেমাস, সবাই জানেন। আর এখানে আছে হচ্ছে সাথে আছে হচ্ছে বাদাম ভর্তা। এই যে বাদাম ভর্তাটা দেখুন। এই তো আজকের এগুলো নিলাম, দেখি খেয়ে দেখি কী অবস্থা, কেমন ইলিশ মাছ ভাজাটা কেমন। বিসমিল্লাহ। ইলিশ মাছের রিভিউ আর কী দিব, ইলিশ মাছের স্বাদ তো সবসময় মজা। যদিও পদ্মার ইলিশ, এটা হচ্ছে অরিজিনাল পদ্মার ইলিশ, এই জন্য অনেক বেশি মজা। যদিও দামটা অনেক বেশি, এই জন্য সবসময় আসলে ইলিশ খাওয়া হয় না, দাম বেড়ে গেছে এই জন্য দামটা একটু বেশি নেয়। তবে মাছটা একদম টাটকা, ফ্রেশ একটা মাছ। তাদের এখানে ইলিশ মাছের লেজ ভর্তাটা এত মজা হয় কি বলবো, যারা খেয়েছেন তারাই জানেন, আর যারা খান নাই তারা না খেলে কখনোই বুঝতে পারবেন না এতটা মজা। আলহামদুলিল্লাহ খুব মজার একটা খাবার খেলাম। অনেক দিন পরে, মানে অনেক বছর পরে আসলাম মাওয়াঘাটে ইলিশ মাছ খাওয়ার জন্য। খেয়েও অনেক মজা পাইছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে শখের হাড়ি রেস্টুরেন্ট, আপনারা অনেকেই চিনেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এখানে খাবার দাবার আমি যাই খেলাম সবই মজা ছিল, খুব ভালো ছিল। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।